তো হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর সত্যি কথা বলতে আমাদের দিকে খুব বৃষ্টি হচ্ছে। তো কি করব, বৃষ্টির মধ্যে মানে ভালো লাগছে না। ওই জন্যে আজকে রুমের মধ্যে আমি একাই আছি। আর আমার সাথে আর একটা ছেলে আছে, সে নেই কো, সে মানে অন্য একটা বন্ধুদের রুমে চলে গেছে। তো আমি কি করব, রুমের মধ্যে একাই মানে মানে কী করব, সময় কাটছে না, ভালো লাগছে না। তো ভাবলাম চলো একটু আমার একটা অন্য মানে মুর্শিদাবাদের এক ছেলে, তো ওদের রুমেই যাব। তো ভাবলাম চলো একটু যাওয়া যাক, দেখি তারা কী কী করছে। আর ওদের রুম থেকে কিছু টমেটো নেওয়ার আছে, তো ওদের রুমে যাব, টমেটো নিয়ে আসবো। নিয়ে এসে দেখি তো তারাও রান্না করবে, তো করছে কিনা সেটাও দেখে আসবো। আর সত্যি কথা বলতে আমার ঘুমও পাচ্ছে, মানে একদম কি বলবো, পুরো মুড অফ। তাই ভাবলাম চলো একটু অন্যজনের রুম থেকে একটু ঘুরে আসি, আর আশেপাশে লোকগুলো কি করছে, আর এই বৃষ্টির মধ্যে তারা কী বা করবে। তো চলো দেখা যাক। তো এই দেখো আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমার কাণ্ড দেখো। আমি সত্যি কথা বলতে আমাদের ছাতা নেই বলে এরকম করে মানে মাথাটা ঢাকা নিয়ে নিচ্ছি যাতে না ভিজে যায়। আর এখন এসেছি এদের কাছে। তো এই দেখো এখন রান্না করতেই ব্যস্ত। তো এরা রান্না হয়ে গেছে, তা আমাদের এখন রান্না করতে হবে। আজকে রান্না করছে একদম সিম্পল তরকারি, একদম সবজি তরকারি রান্না করছি। তো এদের কাছ থেকে নিয়ে যাব টমেটো আর লঙ্কা, আমাদের তো নেই, তো এদের কাছেই চাইতে হচ্ছে। আর তো আজকে সত্যি কথা বলতে এতই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ভিজে সত্যি ঠান্ডা লেগে গেলো। আমি জানি না কেউ মনে কোনো ভগবান মনে অভিশাপ দিয়েছে হয়তো আমাদের এইদিকে, যাতে এই বৃষ্টি হোক সারাদিন। রাস্তাও যেতে পারছি না কোনো কিছু, শুধু রুমের মধ্যে বন্দি হয়ে আছি জেলখানার মতো, একটু ভালো লাগছে না। সত্যি বলছি আরও মন খারাপ করছে, ইচ্ছা করছে বাড়ি চলে যায় আজকালের মধ্যে, কিন্তু কী করবো, যেতেও পারছি না। চলো এবার আমাদের রুমের দিকে একটু যাওয়া যাক, আমাদেরকেও তো রান্না করতে হবে। তো কী রান্না করবো চলো তোমাদেরকে দেখতে থাকো। ফাইনালি আমার বন্ধুদের রুম থেকে আমি টমেটো লঙ্কা নিয়ে নিয়েছি। তো মানে যাব আমাদের রুমের দিকে, কিন্তু কী আর করবো, আর বৃষ্টিটাও পড়ছে, তো ওই জন্য যেতে পারছি না। আমি ভাবলাম না ভিজবো না, একেই ভিজেছি, একটু ঠান্ডা লেগে গেছে, আবার যদি ভিজি তাহলে অবস্থা সত্যি আমার খারাপ হয়ে যাবে। তো কী আর করবো, আমার বন্ধু এখন রান্না করছে, আর আমি ওদের রুমে একটু ভাবলাম একটু বসে বসে গান শুনি। তো ও গান শুনে রান্না করছে, তো একটু টাইম পাস করে নিই ওর কাছে। ফাইনালি আমি আমার বন্ধুদের রুম থেকে চলে এলাম। এখন বৃষ্টিটা একটু থেমেছে, আর আমিও ভাবলাম না এখনই চলে যাই, নাহলে আবার যদি জোরে বৃষ্টি পড়া চালু হয়ে যায় তাহলে আর যেতে পারবো না। তো আমাদের রুমে এই যে ছেলেটা দেখছো, তো যাদের রুমে টমেটো আনতে গেছিলাম ওটা ওদের রুমের ছেলে। তো আমাদের রুমে আজকে রান্না করবে ডিমের ভুজিয়া। তো আমাকে ওই পাঠিয়েছিল, যে বললো যে আমাদের রুম থেকে টমটম নিয়ে আন। তো আমি ভাবছি টমেটো নিয়ে এখন কী বা করবো, এখন রান্না করতে একটু দেরি আছে। ভাবলো চলো আমি একটু মানে টমেটোগুলোকে নিয়ে একটু লুপালুপি খেলা করি, ততক্ষণ ধরে কী বা সময় কাটছে না। আর সত্যি কথা বলতে কখন যে রান্না হবে জানি না, অনেকক্ষণ ধরে রান্না করেই যাচ্ছে, আর আমাদের এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর উপর থেকে আমার সত্যি বলতে খিদেও পেয়ে গেছে। তো শুধু আমি এর জন্যই অপেক্ষা করছি যে কখন রান্না হবে। আর একজন আমাদের বাজার গিয়েছিল, তো সে এখন এসেছে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে অন্যজনের বাইক নিয়ে, আর বাইকটা আবার পড়েও গিয়েছিল একদম। তো আমার একটা বন্ধুকে ডেকেছি মানে রুটি বানানোর জন্য, তো সে এখন আটা সানছে। তো ওদের এখন রান্না হয়ে গেছে, কী বা করবে, ওই জন্য ওকে বললাম চ আমাদেরকে একটু রান্নার সাহায্য। তো হে গাইস, ফাইনালি এখন আমি চলে এসেছি ডিউটিতে। আর কারণ সত্যি কথা বলতে রুটি বানাতে আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেল, খেতেও দেরি হয়ে গেল, আর উপর থেকে আমাদের বৃষ্টিও দিয়েছে। তো কী করব, আমি আর আমার বুড়ো দাদু এখন বসে আগুন পোয়াচ্ছি।
আমাদের এমনি যদি ছেঁড়া বস্তা থাকে তো ওইগুলোকে নিয়েই মানে আগুন পোয়। তো কী আর করবো, তো এমনিতেই ভালো লাগছে না। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ব্লগ ছিল। আজকে সত্যি কথা বলতে আমার মুডও একটু অফ, কিন্তু কী আর করবো, ভালো লাগছিল না। তো চলো, আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।